আর আমাদের সবাইকে একদিন মৃত্যুর কাছে যেতে হবে। আর মৃত্যু এমন একটা সত্য, আপনি যেই হন না কেন অস্বীকার করার কোনো উপায় নেই। আর মৃত্যু যখন আসবে তখন আমাদের আমলনামা বন্ধ হয়ে যাবে। এটা মাতাল ইনসান আনকাতা আমালু ইল্লাতাল। তার ভিতরে একটা হলো এই যে মসজিদ, মাদ্রাসা, এইগুলি সাদকায়ে জারি। এটা নেক সন্তান, যেটা আমার নাই আপনার আছে, অনেকের থেকেই নাই, ওইটা অন্য বিষয়। সে নিজের চিন্তাই করে না, আমার চিন্তা করবে কিভাবে। কিন্তু সাদগায়ে জারিয়া এমন একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, আপনি যতই কিছু করেন সাদগায়ে জারিয়ার উপরে আর কিছু নাই। আল্লাহ বলতাছে যে কি যেন একটা যে হলো যে বাংলা হলো যে যখন মা ইন্দাকুম ইয়ানফাতু ওয়া মা ইনদাল্লাহি বাকি, তোমার কাছে যা কিছু আছে, তোমার কাছে যা কিছু আছে একদিন না একদিন শেষ হয়ে যাবে। সত্য, আমার দাদার শেষ হয়েছে, আমার নাতির শেষ হবে, তার দাদার শেষ হয়ে গেছে। কিন্তু ওমা ইনদাল্লাহি বাকি, আল্লাহর কাছে যেটা জমা রাখলেন সেটা বাকি। কী জমা রাখলাম? এই যে মসজিদে এক ডিসেম্বর জায়গা দিলেন, একটা টিস্যু পেপার কিনে দিলেন, একটা লাইট কিনে দিলেন, কিয়ামত পর্যন্ত এইটার সোয়াব আপনি পাইতে থাকবেন। কারণ হলো সাহাবায়ে আমরা কেন এত উপরে চলে গেছে? কারণ হলো তাদেরকে আল্লাহ পাক হিসাব করছে, একটা অ্যাভারেজ হিসাব করছে। তারা যেভাবে প্রথম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3 জনকে নিয়ে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে সারাদিনের কামাই আমার এইটা। এইভাবে সাহাবারা হিসাব করছে, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে একটা লিস্ট পাইছে প্রথম 10 জনের আশারা মুবাশশারা, যে এই 10 জন জান্নাতি। এখন তাদের আমল নামা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে, আল্লাহর হাবিবও জানে না। তো আল্লাহ একটা ক্যালকুলেশন করছে, করে কিয়ামত পর্যন্ত তাদের যে হিসাবগুলি, সেই হিসাবগুলি একসাথে করে তাদের জন্য ওইটা রেখে দিছে এবং বলে দিছে যে এই সাহাবিগুলি আশারা মুবাশশার 10 জন। তো আমাদের যে মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ, মসজিদের আমরা চেষ্টা করব যে আমাদের এই যে উল্লাপাড়া, দক্ষিণপাড়া, বাইতুস সালাম জামে মসজিদের উন্নতিকল্পে আমরা সবাই চেষ্টা করব, যারে যেটুকু সাধ্য মতো আমরা চেষ্টা করব যে আপনারা আখেরাতের জন্য কিছু একটা করেন। ভাই, আমার হিসাব আপনি দিবেন না, আমাকে দিতে হবে। আর কাল যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আর সুযোগ থাকবে না। কারণ আপনার ততক্ষণ পর্যন্ত মানুষের বন্ধু কয়টা? 3টা। 2টা তো কবর থেকে চলে আসে, একটা যায় সাথে। যদি নেক আমল থাকে তাহলে নেক আমলও কবরে যাবে, বদ আমল যদি থাকে সেও আপনাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত তারও ক্ষান্ত নাই, সেও আপনাকে ওখানে নিয়ে আসবে। কারণ দুনিয়া আখেরাতের জন্য খেতি, দুনিয়া মাজরাতুল আখেরা, আখেরাতের জন্য চষবস যেটুকু করবেন। কেউ আছে নাকি যে এই যে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর জীবনে আর হাজার হাজার কোটি বছর জান্নাত, এটা কি ফ্রি নাকি? আল্লাহ কি আমাদেরকে এমনি কি চাইরে দিছে যে আমাদের পরীক্ষা করবে না? দেখবেন যারে বেশি অর্থ সম্পদ দিছে তার পরীক্ষা বেশি, তার অনেক সমস্যা। কিন্তু যার কম সমস্যা তার কিন্তু অল্প কিছু দিছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহর কাছে চাইছে, আল্লাহ মোহাম্মদকে অতটুকু রিজেক্ট দাও যেটুকু। ধনী লোকের কিন্তু অনেক সমস্যা, কিন্তু তাদের অনেক হিসেবে, যে ভাই আজকে বললো হিসাব বেশি। আর গরিব লোকের কী হিসাব? খালি কোনো মতে জীবনযাপন করে চলে। এই জন্য সাহাবায়ে কেরাম কিন্তু সবসময় গরিবদের সাথে ওঠা বসা করতে বেশি। অনেক সাহাবাদের ভিতরে এমনও ছিল, এই যে আসাফে সোফা মনে হয় যে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু, কত 151 জন, তাই না ভাই? 151 জনের খাবার আসাফে সোফার ওনার ঘর থেকে আসতো। অথচ তারা এমনভাবে আর সব সময় গরিব সাহাবাদের সাথে ওঠা বসা করতো। কারণ হলো তারা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। দেখুন আমাদের তো জান্নাতে কাত আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজেরও তো হিসাব, ইমান তো আমাদের আছে, নামাজের হিসাব। আর দুনিয়ার জীবনটা কীরকম? বাল সিরুনাল হায়াতার দুনিয়া অল আখিরাতে খায়রু আবকা। আবকা শব্দটা হলো ইনফিনিট, কোটি
কোনো আখিরাতের জীবনে কোনো শেষ আছে নাকি? স্থায়ী। শুরু আছে, অস্থায়ী। আর এইটা গোনাও যাবে না, অগণিত। কারণ যদি গোনা যায় তাহলে কিন্তু ইনফিনিট হইল না, সেটা ফাইনাইট হয়ে গেল। এই জন্য আখেরাতের জীবনটা যেটা, সেটা হলো অনির্দিষ্টকাল, কত হাজার হাজার কোটি, কারণ ওইখান থেকে তো ফিরে আসা যায় না, কোনো খবর নাই। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ জন্য আমাদেরকে তৌফিক দেয়। ভাই কিছু বলেন। না, ওই কথা শেষ হয় কি? আমি তো সারাদিন পেছাল পারি, সকালে কই হ্যাঁ, আবার তো ইনশাআল্লাহ আল্লাহ হুজুরের পরে কিন্তু চা নাস্তা দেওয়ার কথা আছে, এটা কিন্তু দিতে হবে। এই লোকটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আর মহসিন ভাই যে কথাগুলো বললেন, হ্যাঁ ভাই একটু বল। আসলে কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। মৌত একেবারে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এর কোনো বিকল্প নাই, এত সত্য কথা। আসলে মৃত্যুপথের যাত্রী আমরা সকলেই। ভাইয়ের মূল উদ্দেশ্য হলো যে এখানে কিছু কথা বলে এই কথাটা যদি ভাইরাল হয়, মানুষের হেদায়েতের দ্বার উন্মোচন হয়ে যেতে পারে। এক, দুই নম্বর কথা, আপনারা খেয়াল করছেন কিনা, মসজিদ সম্পর্কে বলছে যে আল্লাহর অনেক বান্দা আছে যে একাই একটা মসজিদও করে দিতে পারে, একাই 50,000 1 লাখ টাকা দাঁড় করতে পারে। বাইরের অনেক লোক আছেন যাদের টাকার অভাব নাই। এখন টাকা পয়সা আমারে কম, আমার নাই তা না, আল্লাহ আমার যেটু দিচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু এমনও লোক আছে এই শহরগুলোতে, আমার উল্লাপাড়াতে ধ্যানগা, কোটি 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 টাকার মালিক আছে না? অনেক মানুষ টাকা দেওয়ার জায়গা নেই, অন্য পথে অন্যায় পথে টাকা ফুরোচ্ছে। আমরা যারা মাস্টারি করি বা চাকরি করি, তাদের অবস্থা হলে হ্যান্ড টু মাউথ, হাতে পায় মুখে খায়, শেষ। এমনও মানুষ আছে বিজনেসম্যান দেশে, ঢাকাতে বিশেষ করে আমি জানি, এবং শহরগুলোতে চিটাগাং, রাজশাহীতেও আছে, এত টাকার সে নিজেও জানে না তার কত টাকা আছে। আসলে এই টাকার হিসাব দিতে দিতে তো 12টা বেজে যাব। এজন্য ইসলামের 5টি রুকন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর গরিবদের জন্য হলো 3 দেয়, তাই না? হজ যাকাত নাই, এটা সুবিধা করে দিয়েছেন আল্লাহই, ব্যবস্থা করছেন, সুবিধা করে দিয়েছেন। এই তো কথা যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। অল্প কথাই তো, বাবু কিছু বলবে? হ্যাঁ, না না হয় ওই যে মাইক আপনি একটু ওই যে না না, হয়ে গেছে, কথা হয়ে না, গেছে, কথা কথা শেষ হয়ে শোনা গেছে, যায়। কথা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাব্বিনা যালামনা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে তুমি কবুল করো আল্লাহ, মুমিন হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ মুনাফিকদের খাতা থেকে আমাদের নামগুলো কেটে দিও আল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতাতে আমাদের জানটা আসানির সাথে কবজ করো। কবরে যখন দেবে আল্লাহ, ফেরেশতাকে কোনদিন দেখি নেই, ফেরেশতারা কী প্রশ্ন করবে তা জানি না আল্লাহ, শুনেছি কি ভয়াবহ রূপ নিয়ে আসবে না ভালো রূপ নিয়ে আসবে আল্লাহ। আমাদেরকে যখন প্রশ্নের অবতারণা করা হয়, তুমি সঠিক উত্তর আমাদের মুখ থেকে বের করে দিও আল্লাহ। মিজানে হাসরে ফুলসুরাতে সব জায়গায় আমাদেরকে ছাড় দিয়ে দিও আল্লাহ। দুনিয়ায় আমাদেরকে ছাড় দিয়ে দিও আল্লাহ। আল্লাহ দুনিয়ায় ছাড়ও দিতে হবে, ছেড়েও দিতে হবে, মাফও করতে হবে আল্লাহ। আমরা তোমারই বান্দা আল্লাহ, তোমার বান্দা হিসেবে আমাদের কবুল করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ